দর্শক, আপনারা সবাই জানেন যে চলছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আজকে উৎসবের তৃতীয় দিন। আমি শাহরিন জেবিন উৎসবের সম্পর্কে, এই ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি চ্যানেল 24 এর পর্দায়। আহ, যদি তার আগে আপনাদেরকে একটু বলি যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আর আমার পেছনের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই সেই সমুদ্র যার তীরে মূলত বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসর চলে প্রতি বছরই। কান ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে পুরো বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমার ভাগ্য অনেকটাই কিন্তু নির্ধারিত হয়। উৎসবের তৃতীয় দিনটা আসলে কিভাবে শুরু হলো সেটা যদি আমি আপনাদেরকে জানাতে চাই। উৎসবের তৃতীয় দিনটাতে শুরু হয়েছে কিন্তু টম ক্রুজের সাথেই। শুরু থেকেই বলছিলাম যে টম ক্রুজময় একটা উৎসব বলতেই পারি। গতকাল টম ক্রুজের সিনেমা মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং এর গালা প্রদর্শনী হয়েছিল। আজকে তৃতীয় দিনের সকাল থেকে, সকালের শুরুটাও কিন্তু হয় এই টম ক্রুজের মুভি দিয়েই, সিনেমাটির দ্বিতীয় প্রদর্শনীর মাধ্যমে। যেই ছবিটি হল ভর্তি দর্শক, মানে বিভিন্ন দেশের সিনেপ্রেমীরা, সিনেমা ইন্ডাস্ট্রির বিনোদন কর্মীরা উপভোগ করেছে। এছাড়াও আজকের দিনে কানের আসরে প্রিমিয়ার হবে হিস্টোরিক্যাল ড্রামা মুভি আমরাম। আমেরিকান বিজ্ঞানী ডেভিড বহমের ছোটবেলা ঘিরেই এই সিনেমাটি নির্মাণ করেছেন টার্কিশ জার্মানি নির্মাতা ফাত আকিন। এছাড়াও মূল প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ে থাকা দুই ছবি আছে। দুটি ছবি দেখানো হবে আজকের দিনে, ডজিয়ার 137 এবং সিরাপ। আর আসার্তে রিগার্ড বিভাগে প্রদর্শিত হবে আপাল ভিউ অব হিলস এবং দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্ল্যামিঙ্গো। আরেকটু জানিয়ে রাখি যে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসরে আজকের দিনেও কিন্তু আছে বাংলাদেশের অংশগ্রহণ, মানে বাংলাদেশি অভিনেত্রী, প্রযোজক বর্ষা আজকের দিনেও অংশ নেবেন ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন আয়োজনে। এবং দুদিনের এই আয়োজনটা ছিল, গতকাল তিনি অংশ নিয়েছিলেন, আজও অংশ নেবেন। এবং আমি আপনাদেরকে একটু করে জানিয়ে রাখি যে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য যেই সিনেমাটি দিয়ে প্রথমবার বাংলাদেশি চলচ্চিত্র মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে আদনান আল রাজীবের সিনেমা আলী, সেই সিনেমাটি নিয়েও কিন্তু আদনান আল রাজীব আছেন এই কানের উৎসবে। তিনিও আমার সাথে যতদূর কথা হয়েছে তিনি বিভিন্ন বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন এবং তার সিনেমাটিও তো দেখানো হবে। আর এছাড়াও বলিউড অভিনেতা অনুপম খের কিন্তু আছেন এই কান চলচ্চিত্র উৎসবে। তিনি এবারে ডিরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছেন এবং তার সিনেমা থাভি দ্য গ্রেট সিনেমাটি দিয়ে তিনি কানের আসরের রেড কার্পেটে দাঁড়াবেন। 17 তারিখে তার সিনেমাটির প্রিমিয়ার করা হবে। দর্শক, তৃতীয় দিনের এই খবরগুলোই ছিল আমার কাছে। আর কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে তো 13 মে এবং সেই আয়োজন শেষ হবে 24 মে। পর্যায়ক্রমে আমি শাহরিন জেবিন চেষ্টা করব আপনাদেরকে কান চলচ্চিত্র উৎসবের নানা রকম খবর জানাতে।